একজন যুবক তার কাছে একটা যুবতী মেয়ে কিছু টাকা হাওলাত চাইছে। কি হাওলাত চাইছে? টাকা। মেয়েটি যুবকের কাছে গিয়ে বলছেন, বলে ভাই আমার কিছু টাকা দরকার, 500 টাকা দরকার, দয়া করে আমাকে 500 টাকা দাও। যুবকটি ছিল কিফিল নামক যুবক, কোরআনের মধ্যে আসছে কিফিল নামক যুবক। যুবকটির কাছে যখন মেয়েটি প্রস্তাব দিলেন, আমাকে কিছু টাকা কর্জ দাও, 500 টাকা আমার খুবই প্রয়োজন। যুবকটা ছিল অনেক খারাপ একটি যুবক। সেই সময় যুবকটা প্রস্তাব রাখলো, আমি তোমাকে টাকা 500 টাকা হাওলাত দিব ঠিক, কিন্তু আমার একটা শর্ত পূরণ করতে হবে। মেয়েটি বললেন কি সেই শর্তটা? যুবক বলে দিলেন, কিফিল নামক যুবক বললেন যে তোমাকে 500 টাকা হাওলাত দিব, আর কোনোদিন দিতে হবে না, তবে শর্ত হলো তোমার দেহটা আমাকে দিতে হবে। বলে নাউজুবিল্লাহ। মেয়েটির বিপদটি এমনই বিপদ, এক পর্যায়ে তার প্রস্তাবে রাজি হয়ে গেল। সেই শর্তে রাজি হয়ে 500 টাকা কর্জ নিল। এরপরে তার শর্ত পূরণ করার জন্য যুবকের ঘরে যাচ্ছিলেন শর্ত পূরণ করার জন্য। যুবকও মেয়েটির দিকে আগে আসতেছিল। এমন তো অবস্থায় মেয়েটির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। এমন তো অবস্থায় যুবকটি ওই মেয়েটির গায়ে শরীরে হাত স্পর্শ করবে, তার পূর্বেই সে চিৎকার করে কান্না দিয়ে ফেলল। মেয়েটি এই চোখ দিয়ে পানি পড়া আর তার চিৎকার দিয়ে কান্না দেখে যুবকটার দিলের মধ্যে একটু পরিবর্তন ঘটল। বললেন, কি ব্যাপার, তুমি কি জন্য কাঁদো? কে তোমাকে কাঁদায়? মেয়েটি বললেন, আমি এই জন্যই কাঁদি, আমি জীবনে কোনোদিন গুনাহ আমাকে স্পর্শ করতে পারি নাই। আমি নিজেকে গুনাহের কাজ থেকে বিরত রাখছি। আজকে এমন একটা বিপদের কারণে আজকে জেনার দিকে আমাকে যেতে হচ্ছে। তাই আমি এই জন্যই কাঁদি যে আজকে যদি আমি জেনা করি, তাহলে আল্লাহর সামনে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? আমি কিভাবে আল্লাহর কাছে দাঁড়াবো? আমি জেনাকারিনী হিসাবে আল্লাহর কাছে দাঁড়াতে হবে আমাকে। এই কথা শোনার পরে যুবকের একটু পরিবর্তন ঘটলো, দয়া সৃষ্টি হলো। যুবকটি সেই দিন কি করলেন? যুবকটি কিন্তু কিফিল নামক যুবক অনেক বড় খারাপ ছেলে ছিল, কিন্তু সেই দিন তার মধ্যে এমন একটা পরিবর্তন ঘটলো যে মেয়েটিকে বললেন, তোমাকে টাকাও দিতে হবে না, তোমাকে শর্ত পূরণ করতে হবে না, তোমাকে মাফ করে দিলাম, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার সতীত্ব আমি নষ্ট করতে চাই না, তাই তোমাকে আমি মাফ করে দিলাম। কিতাবের মধ্যে লেখছে, কিফিল নামক যুবক ওই দিনটা নিজেকে গুনাহের কাজ থেকে বিরত রাখছে। যুবক ভাইয়ের একটু লক্ষ্য করুন, ওই দিন কিফিল নামক যুবক নিজেকে গুনাহের কাজ থেকে বিরত রাখছে, আর সেই দিনেই রাত্রিতে তার মৃত্যু হয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালবেলা যখন খবর হয়ে গেল, সকালবেলা যখন এলান হয়ে গেল, বলে কিফিল নামক যুবক মারা গেছে, ভালোই হয়েছে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে।
কারণ তার অত্যাচারে আমরা সকলে অশান্তির মধ্যে ছিলাম। আর সেই কিফিল নামক যুবক মারা গেছে, ভালোই হয়েছে। কিফিল নামক যুবক মারা গেছে, ভালোই হয়েছে। সবাই বলা বলি করতেছিল, সবাই খুশি হয়ে গেছে। কিন্তু এদিকে আল্লাহ তাআলা ওই কিফিল নামক যুবক সেই রাত্রিতেই নিজেকে গুনাহের কাজ থেকে বিরত রাখছে। নিজেকে গুনাহের কাজ থেকে বিরত রাখার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার ঘরের চৌকাঠের মধ্যে লেখা ভেসে উঠছে, কদ গফারাল্লাহুল কিফিল। খবরদার খবরদার, তোমরা ওই কিফিল নামক কিফিলকে তোমরা গালি দিও না, তোমরা গালি দিও না। কারণ সে গত রাত্রিতেই সে নিজেকে গুনাহের কাছ থেকে বিরত রাখার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি, এত সন্তুষ্ট হয়েছি। আমি আল্লাহ তাকে সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আমি তাকে আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ।